এদিকে হঠাৎ করে উত্তর ঢাকার রাজপথ ফিরছে শেখ হাসিনা। রাষ্ট্রপতির নির্দেশেই ক্ষমতা নিয়েছে সেনাপ্রধান। ভয়াবহ দ্বন্দ্বে জড়িয়েছে উপদেষ্টারা, দেশে থাকবে না কেউ। ইতিহাস হয়ে থাকবে এই ৫ আগস্ট। সরকারের ভিতরে মারাত্মক গ্রুপিং, উপদেষ্টাদের মধ্যে মারাত্মক দ্বন্দ্বের ফলে কি দ্বন্দ্ব? দর্শক, এই ৫ই আগস্টই ডক্টর ইউনূস এবং সমন্বয়ক এনসিপি নেতাকর্মীদের কাল হয়ে দাঁড়ালো। তাদেরকে যেখানেই পাচ্ছে সেখানেই কুকুরের মতো পিটাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মী। গোপন সূত্রে জানা গেছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমেছেন। অপরদিকে আওয়ামী লীগের গেরিলা বাহিনী তো আছেই। প্রিয় দর্শক শ্রোতা, রাষ্ট্রপতির নির্দেশে সেনাপ্রধান আবার ক্ষমতা নিচ্ছেন হাতে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব শীঘ্রই আটক করা হবে। এইদিকে শেখ হাসিনা দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে ফিরতেছেন। এই ৫ই আগস্টকে কেন্দ্র করে আজকে আমাদের বাংলাদেশে কি হতে চলেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো দর্শক, চলুন আমরা ভিডিওগুলো দেখে নেই। ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আমাদের দেশে কি হচ্ছে এই ৫ আগস্টকে কেন্দ্র করে। আমি উপদেষ্টা মাহফুজের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বলে ভাই, আপনি কিভাবে জানাচ্ছেন? তিনি তো সরকারে, দেখেন সরকারে বৈশা তারা মাঝে মাঝে এমন এমন কথাবার্তা বলে একটা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য। এটার যে মূল অর্গান সেটা হচ্ছে সামরিক বাহিনী। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সময় সেনাবাহিনীকে নিয়ে বা সেনাপ্রধানকে নিয়ে এত ধরনের মন্তব্য, এত ধরনের বক্তব্য, কথায় কথায় সেনাপ্রধানকে অ্যাটাক করা, এটা একটা চেতনা ব্যবসা হয়ে গেছে। কারণ এইটার একটা অডিয়েন্স আছে। সেনাবাহিনী যদি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে চাইতো তাহলে অনেক আগেই সেটা সম্ভব ছিল। গত বছরের ৫ই আগস্ট, গেল ১ বছর আমাদের যিনি সেনাপ্রধান আছেন তার কোন কর্মকাণ্ডে আপনার কাছে মনে হয়েছে যে তিনি আসলে ক্ষমতা লোভী বা ক্ষমতা পিপাসু? কোনোভাবে কি আপনার কাছে মনে হয়েছে? আমার কাছে মনে হয় নাই। তারপর অনেকের কাছেই মনে হচ্ছে, কারণ এই ইস্যুটা নিয়ে মার্কেট গরম রাখা যায়। আমরা কথা বলছি যে আবারও সামরিক শাসন আসতে যাচ্ছে, সেনা শাসন আসতে যাচ্ছে, পদধ্বনিও নাকি শোনা যাচ্ছে। এই পদধ্বনি আবার কারা শোনেন? এই টোটাল এনসিপির যত নেতাকর্মী আছে তারা এবং তাদের যারা বড় ভাইরা সরকারে আছেন তারাই কিন্তু শোনেন। কারণ দুই বড় ভাই, এক মাহফুজ তিনি আওয়াজ শুনছেন, আর আরেক আসিফ মাহমুদ তিনি আবার বলছিলেন সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়া নাকি বলছিলেন যে ডক্টর ইউনূসকে এই পদে দেওয়াটা আসলে খুব কষ্ট করে তিনি মাইনা নিছেন। এগুলো আমাদেরকে দেখতে হয়। দেশে আবারও এক একারোর পদধ্বনি শোনা যাচ্ছে। মন্তব্য তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিএনপির যিনি একজন বস আছেন সালাউদ্দিন ভাই, তিনি আবার ট্রল করে বলছেন ১ ঘন্টা পরে এই পোস্ট ডিলিট দিয়ে দিবে, কারণ মাহফুজ মাঝে মাঝে এই কাজ করে, আর এই সরকারের যিনি প্রধান তিনিও করেন। তার বক্তব্য হচ্ছে যে ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। এই যে জনগণরে মূর্খা বানানোর খেলা, জনগণরে ভোদাই ভাবার খেলা, জনগণরে চেতনা চেতনা খেলা, এগুলা মানুষ এই মুহূর্তে এদের কথাবার্তা যে কি পরিমাণ বিরক্ত এরা নিজেরাও আসলে বোঝে না। দোষটা এদের না, আপনার দোষটা হচ্ছে যে আওয়ামী লীগের সময় উবায়দুল কাদের, হাসান মাহমুদ এরা যখন কথা বলতো মানুষ কি ভাবতেছে, বা খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও মাঝে মাঝে এমন অদ্ভুত অদ্ভুত কথা বলতেন, জনগণ কিভাবে এইটা তাদের বোধগম্য ছিল না। আশেপাশে চাটুকার শ্রেণী এমন লেভেলে ছিল যে জনগণের ভাষাটা, মানুষের চিন্তাটা ওনাদের নফসের মধ্যে কাজ করতো না। এজ এ রেজাল্ট করুণ পরিণতি, দেশ ছেড়ে পালানো। এই মুহূর্তে এই মাহফুজরাও যখন ক্ষমতার মসনদে বসছে, তাদের মন মস্তিষ্ক বা আশপাশে চাটুকার শ্রেণী অথবা ক্ষমতালোভী একটা মেন্টালিটির মানুষ এমনভাবে জায়গা বসছে, এরা যে কি বলে, এদের এই কথাগুলো ১ বছর পরে মানুষকে খাচ্ছে নাকি খাচ্ছে না, এদেরকে নিয়ে যে মানুষ ট্রল করতেছে, সান্ডা না মাহফুজ, সান্ডা সান্ডা, মুলা না মা সান্ডা, সান্ডা সান্ডা, এই ধরনের ডায়লগে কিন্তু এই মাহফুজকে নিয়ে আসছে। তিনি হয়তো ভুলে গেছেন। গেল কয়েকদিন আগে শিবিরকে নিয়ে, জামাতকে নিয়ে গুতা দেওয়া মাহফুজ তিনি আবার বলছেন আন্দোলনের সময় শিবির, যেখানে নাহিদ ইসলাম বলতেছে যে শিবিরের ভূমিকা কি ছিল, সেটা নিয়ে মাহফুজ আবার শিবিরের পক্ষ অবলম্বন করছে, থেরাপি পাইছে। মাঝখানে দেখছেন না জামাত নিয়ে কি কাহিনী। তো এই দেশটা হয়েছে কি, যখন যেদিকে ছাতা ধরলে লাভ হয় ওইদিকে ছাতা ধরে। সেনাবাহিনী বাংলাদেশের একটা অর্গান, মূল অর্গান। এই বাহিনীটাকে নিয়ে বা বাহিনীর বিভিন্ন অফিসারদেরকে নিয়ে বিভিন্ন সময় যে নোংরা, প্রকাশ্যে অশ্লীল, দুঃসাহসী অ্যাক্টিভিটিস, মন্তব্য, আমার মনে হয় যে সেনাবাহিনীও মনে হয় হাতে চুরি পইরা ফেলছে মাঝে মাঝে মনে হয়। কারণ এই অভিযোগগুলো নিয়ে জাস্ট একটা বিবৃতির মধ্যেই শেষ হয়ে যায়, যার কারণে পরবর্তী সময় আরেকজন এই ধরনের বক্তব্য দিতে পারে। মাহফুজকে প্রমাণ দিতে হবে কোন পদধ্বনি তিনি শুনতে পাইছেন, কিভাবে তিনি বুঝছেন যে ১/১১ সরকারের পদধ্বনি শোনা যাচ্ছে। ওই যে জুলাই জয়ী হবে, কিসের জুলাই জয়ী হবে? এগুলা চেতনাবাজি কথাবার্তা বন্ধ করেন মাহফুজ। ভালো থাকুন, আসসালাম।
হ্যাঁ বাবিয়ে আমি যে শুনি গান গাইতে আছে জলনাটার ফাঁসে বসা, কয় একবার পাইলে দয়াল মুর্শিদ তোমায় ছাড়ব না। কেমনে ঘটিল, কিভাবে ঘটিল, এত শত বুঝি না রে মুর্শিদ, একবার পাইলে দয়াল মুর্শিদ তোমায় ছাড়ব না। মুস্তফা কয় বন্ধ করো, ঝড়ে বক মরছে, পিরালিয়ার নাম হইছে। ঘটনার প্রেক্ষাপট দেখান। আমাদের বিএনপির যিনি নেতা আছেন সালাউদ্দিন সাহেব কি পরিমাণ অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছে, উপদেষ্টা মাহফুজ তিনি 1-11 পদধ্বনি মানে আর্মির মার্চের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। তো তারই শোনার মধ্যে যে কি পরিমাণ পার্থক্য আছে বা ভেজাল আছে সেটা নিয়ে বাংলাদেশে সবার আগে মন্তব্য করেছিলেন সালাউদ্দিন সাহেব যে 1 ঘন্টা পরেই উপদেষ্টা মাহফুজ এই পোস্ট ডিলিট করে দিবেন। কেউ কেউ বলছেন সেনা প্রধানের ভয়ে। দেখেন ওই চেয়ারে বৈশা অনেক পাকনা পাকনা কথা বলা যায় কথিত মাস্টার মাইন্ড উপদেষ্টা জনাব মাহফুজ আহমেদ। এমন স্টেটাস আপনি দিবেন কেন যে স্টেটাস রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করে? এমন স্টেটাস আপনি দিবেন কেন যে স্টেটাস দেওয়ার ঠিক 1 ঘন্টা পরেই আপনি পোস্ট ডিলিট করবেন? বিএনপির রাজনীতিবিদ জনাব সালাউদ্দিন সাহেব জানে বা অনেকে ধারণা করছিল। দর্শক, গতকালকে আপনাদের খেয়াল থাকার কথা, বর্তমান সরকারের এই মুহূর্তে পোস্ট ডিলিটকারী উপদেষ্টা মানে আমাদের প্রধান উপদেষ্টা সেই কি বলা যায় সেই খাতায় নাম লেখাইছে, তিনিও মাইলস্টোনের জন্য পাবলিকের কাছে টাকা পয়সা চাওয়া দেওয়া বা পোস্টটা তিনিও ডিলিট করছিলেন। তো মাহফুজ সাহেব বাংলাদেশে আবারও 1-11 একটা পদধ্বনি শুনতে পেয়েছেন, মানে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে, সেনা প্রধানকে নিয়ে তাদের মন মতো যার যখন খুশি কথাবার্তা বলে। আর গেল স্বাধীনতা পরবর্তী সময় বারবার বলছি যে সেনা প্রধানকে নিয়ে এত ধরনের কথা অনলাইনে অফলাইনে কেউ বলার দুঃসাহস দেখায়নি। সময়টা খারাপ যাচ্ছে সম্ভবত, অথবা দুর্বল প্রশাসক। যাই হোক, উপদেষ্টা মাহফুজ দিন শেষে তার পোস্টটিকে সরিয়ে নিয়েছেন। ফেসবুকে দেওয়া যে তার পোস্টটি ছিল যে আবারও 1-11 পদধ্বনি শুনতে পাচ্ছেন, বাট তিনি বলছিলেন যে দিন শেষে জুলাই বিজয়ী হবে। আমি তখনই বলছিলাম যে বাবা এই চেতনার কথা বাদ দেন, বাঙালি এগুলা এখন আর খায় না, হাহার এক দেয়, হাহার একটার মধ্যে নতুন খোরাক যোগাইছেন। সন্ধ্যা 6:40 দিকে ফেসবুকে মাহফুজের দেওয়া পোস্ট 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে। পোস্ট দেওয়ার 1 ঘন্টাও যায় নাই, আধা ঘন্টাও যায় নাই, 26 মিনিট পরই নিজ থেকে আবার সেই পোস্টটি তিনি ডিলিট করে দেন, আপডেট করেন। সেখানে তিনি লিখছিলেন, আমি দুঃখিত যে প্রথম পোস্টটা ছিল 6:40, 23 মিনিট পরে এটাকে আবার এডিট করে আপডেট করছিলেন যে তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। উপদেষ্টা মাহফুজের এই পোস্টটি যখন সামনে বিষয়টা নিয়ে আলোচনার মন্তব্যে আসলো, ঠিক কয়েক মিনিট পরেই আপনার তিনি পোস্টে ডিলিট করে দিয়েছেন। এরপরে এই বিষয়টা নিয়ে হাস্যরসাত্মক একটা অবস্থান তৈরি হয়ে গেছে। আমরা যদি দেখি তিনি আপনার পোস্টটি সরিয়ে দিয়েছেন। তো কেন দিলেন? সেনাবাহিনীর থেকে হ্যালো আসছে নাকি অন্য কোনো যন্ত্র থেকে হ্যালো আসছে? উপদেষ্টা মাহফুজ মাঝে মাঝে ফিলোসফি কপচান। তো সেই ফিলোসফি কপচাইতে গিয়া আসলে তিনি রাষ্ট্র ক্ষমতার এই চেয়ারে বসার পরে কতটুকু তার ফিলোসফিগুলা বাস্তবায়িত করতে পারছেন সেটা হচ্ছে কথা। এমন কোনো কাজ করবেন না যেন মানুষের কাছে আপনাদের ওজন যেই হারে পড়া শুরু হয়েছে প্রতিনিয়ত নিজেরা হাস্যরসের পরিণত হচ্ছেন। ওবায়দুল কাদের হইয়েন না। ভালো থাকুন। দর্শক, আপনারা দেখতে পারলেন আমাদের দেশে কি কি হচ্ছে। 111-এর পদধ্বনি শোনা যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার 4 আগস্ট সন্ধ্যা 7টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে 111-এর পদধ্বনি কথা কেন বলিছি শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলছেন। পোস্টের ঐক্য না হওয়ার কারণে হিসাবে মাহফুজ আলম বলেন, জুলাইয়ের শক্তিগুলোর ঐক্য নাই এবং ঐক্য ধরে না রাখার ক্ষেত্রে আমাদের যতটা দায় তার চেয়ে বেশি পুরাতন 111 শক্তিগুলোর আন্তর্ঘাতক কর্মকাণ্ড। জুলাইয়ের শক্তিগুলোর অন্তর্ষ্টির সুযোগে পুরাতন 111-এর পদধ্বনিদের বিভাজন এবং অন্তর্ঘাতের সুযোগ বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগকে স্বাভাবিক কারণেই অপচেষ্টার দাবি করে তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে স্বাভাবিককরণ এবং জুলাইয়ের ছাত্র জনতা ভিলিফিকেশন মূলধারা হয়ে উঠছে। সম্মানিত দর্শক, আপনারা শুনতে পারলেন বর্তমান আমাদের দেশে কি কি কর্মকাণ্ড এবং কিভাবে কি হচ্ছে। যাই হোক দর্শক, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে লিখে কিন্তু জানিয়ে দিবেন।